সুজির হালুয়া না খাওয়ার লোক একেবারেই নেই, কিন্তু আজকে সুজির ভাপা হালুয়া বানালাম। কীভাবে বানানো যায় দেখুন। তার জন্য আমি দিয়ে দিলাম এখানে আপনার রিফাইন অয়েল। আর তার জন্য এই যে বাদামগুলো, ছোটো ছোটো বাদামগুলো আমি ভালো মতো ভেজে নিলাম। আপনার যদি ভাজা যে গন্ধটা বেড়ে যায় আপনার নামিয়ে নিলে হলো। এদিকে তেজপাতা দুটো ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে সুজি আমি এখানে কি করব, 1.5 কাপ পরিমাণের সুজি দিয়ে দিব। আপনাদের যদি বেশি ইচ্ছে হয় বেশি দিতে পারেন, কিন্তু আমি আজকে 1.5 কাপ দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো। অল্প ভাজা ভাজা হতে আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো কাস্টার্ড পাউডার, যেটা নাকি ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড পাউডার। সেটা দিলে সেই মজা লাগে, আপনার ম্যাঙ্গো ফ্লেভারটা আসে। আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিবেন। নুন দিলে কি হয়, খেতে কিন্তু ভালো লাগে। আর এই কাস্টার্ড দিয়েও ভালো মতো ভাজার পর একটা দারুণ গন্ধ বেরিয়ে আসবে। তখন কিন্তু আপনি গুড় আপনি যদি চিনি খান কোনো কথা নেই, আর আমি আজকে গুড় দিয়ে বানিয়ে দেখাবো। এই গুড় ভালো মতো কেটে নিলাম, নিয়ে এই সুজির সাথে না গলা অবধি আমি ভালো মতো ভেজে নিলাম। তাহলে কী হয়, সুজি আর গুড়টা ভাজা ভাজা একটা দারুণ গন্ধ, আমার তো গুড়ের গন্ধ সেই লাগে। তারপরে এখানে আমি কি করলাম, সেই একই মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। তারপর দিতে হবে সেই ভাজা বাদামগুলো, সবগুলো খুব ভালো মতো মিক্স করে নিন। তারপর একটি ভাপার জন্য এই ঢাকনাটা দিয়ে চাপিয়ে রাখুন। একেবারে নাড়াচাড়া করতে লাগে না, একেবারেই 5 মিনিট মতো হতেই কিন্তু আপনার সুজির ভাপা দারুণভাবে হয়ে আসে। এটা একটি খুব ভালো ডেজার্ট, আপনারা খেয়ে দেখবেন, আপনারা বুঝতে পারবেন। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আজকের জন্য ভিডিওটি এখানে রাখি। আপনারা খুব ভালো থাকুন।